সফল হওয়ার জন্য 2026 সালকে টার্গেট করো। জীবন কখনো হঠাৎ বদলে যায় না, জীবন বদলায় একটি সিদ্ধান্তে। জিদ ধরো, জিদ ধরো যে 2026 সালে আমি সফল হবই। তাহলে বিশ্বাস করো, পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। 2026 সাল কোনো সাধারণ বছর নয়। এই বছরটা হবে হিসাব মেটানোর বছর। এই বছরটা হবে নিজেকে প্রমাণ করার বছর। এই বছরটা হবে নিজের নাম নিজে লেখার বছর। আজ যারা তোমাকে অবহেলা করেছে, আজ যারা তোমাকে হালকা ভেবেছে, আজ যারা তোমার স্বপ্ন নিয়ে হাসাহাসি করেছে, তাদের কারো কাছেই তোমার কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। তোমার একটাই কাজ, সফল হওয়া। জিদ কি জানো? জিদ মানে হঠকারিতা না, জিদ মানে রাগ না, জিদ মানে অহংকার না, জিদ মানে হলো ভেঙে পড়ার পরেও দাঁড়িয়ে যাওয়া, ক্লান্ত হওয়ার পরেও সামনে এগোনো, মন ভেঙে গেলেও হাল না ছাড়া, নিজের সঙ্গে নিজের যুদ্ধ চালিয়ে যাওয়া। জিদ মানে হলো আমি পারবো না এই বাক্যটাকে গলা টিপে মেরে ফেলা। হয়তো হবে এই চিন্তাকে আগুনে পুড়িয়ে দেওয়া, দেখা যাক এই মানসিকতাকে কবর দিয়ে দেওয়া। 2026 সালে সফল হতে চাইলে তোমার ভেতরে এই জিদটা জন্মাতেই হবে, নইলে সময় তোমাকে আবারও পিছনে ফেলে যাবে। তোমাকে কেউ বাঁচাতে আসবে না, এই সত্যটা আগে মেনে নাও। কেউ আসবে না, কেউ হাত ধরে তুলবে না, কেউ তোমার কষ্ট বুঝবে না, কেউ তোমার হয়ে লড়বে না। এই পৃথিবী কেবল ফলাফল দেখে, এই পৃথিবী কেবল জয়ের শব্দ শোনে, এই পৃথিবী কেবল দাঁড়িয়ে থাকা মানুষকেই সম্মান করে। তুমি যতদিন দুর্বল থাকবে, ততদিন মানুষ তোমার দুর্বলতাই দেখবে। তুমি যতদিন দ্বিধায় থাকবে, ততদিন জীবন তোমাকে উপেক্ষা করবে। 2026 সাল তোমাকে শেখাবে নিজের জন্য নিজেকেই দাঁড়াতে হয়, নিজের জীবন নিজেকেই বদলাতে হয়। ভয়কে শেষ করো, না হলে ভয় তোমাকে শেষ করবে। ভয় খুব চুপচাপ আসে, সে চিৎকার করে না, সে ধীরে ধীরে তোমার স্বপ্নগুলো খেয়ে ফেলে। ভয় তোমাকে বলবে এখন না, পরে, আরেকটু সময় লাগবে। পরিস্থিতি ঠিক হলে শুরু করো। এই ভয়টাই সবচেয়ে ভয়ঙ্কর, এই ভয়টাই সবচেয়ে বড় শত্রু। 2026 সালে সফল হতে চাইলে ভয়কে সম্মান দিও না, ভয়কে যুক্তি দিও না, ভয়কে সময় দিও না। ভয় যদি আসেও তাকে পাত্তা না দিয়ে চুপচাপ নিজের কাজ করতে থাকবে। নিজের সঙ্গে প্রতারণা বন্ধ করো। সবচেয়ে বড় মিথ্যাটা আমরা নিজের সাথেই বলি। নিজেকে বোঝাই, নিজেকে ছাড় দিই, নিজেকে অজুহাত দিই। এই অজুহাতগুলোই তোমার জীবনকে আটকে রেখেছে, এই অজুহাতগুলোই তোমার সম্ভাবনাকে মেরে ফেলেছে, এই অজুহাতগুলোই তোমাকে সাধারণ বানিয়ে রেখেছে। 2026 সালে আর নয়, আর কোনো অজুহাত নয়, আর কোনো নিজের প্রতি দয়া দেখানো নয়, আর কোনো নিজেকে ফাঁকি দেওয়া নয়। যেদিন তুমি নিজের সঙ্গে সৎ হবে, সেদিন থেকেই তোমার জীবনের মোড় ঘুরতে শুরু করবে। মনে রেখো, সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় তোমাকে ভালোবাসে না, সময় তোমাকে ঘৃণাও করে না। সময় কেবল এগিয়ে যায়। তুমি প্রস্তুত কিনা সময় সেটা দেখে না, তুমি ভেঙে পড়েছো কিনা সময় সেটা বোঝে না, তুমি কষ্টে আছো কিনা সময় সেটা নিয়ে মাথা ঘামায় না। 2026 সাল, এই বছরটা তোমাকে প্রশ্ন করবে তুমি কি করেছো। সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কিছু না থাকলে নিজের চোখের দিকে তাকাতে পারবে না। শৃঙ্খলা ছাড়া স্বপ্নের কোনো দাম নেই। স্বপ্ন দেখা সহজ, স্বপ্ন বাঁচানো কঠিন। শৃঙ্খলা ছাড়া স্বপ্ন কেবল কল্পনা, পরিশ্রম ছাড়া স্বপ্ন কেবল আবেগ, নিয়ম ছাড়া স্বপ্ন কেবল গল্প। 2026 সালে সফল হতে চাইলে তোমাকে কঠোর হতে হবে। তোমাকে কঠোর হতে হবে নিজের উপর, নিজের অলসতার উপর, নিজের আরামপ্রিয়তার উপর। প্রতিদিন নিজেকে প্রশ্ন করবে, আজ আমি কি আমার ভবিষ্যতের জন্য কিছু করেছি? এই বছরটা তোমার জীবন বদলানোর বছর। আর নয় অপেক্ষা, আর নয় অভিযোগ, আর নয় দোষারোপ। এই বছরটা সিদ্ধান্তের বছর, এই বছরটা প্রতিজ্ঞার বছর, এই বছরটা আগুনে পুড়ে নতুন মানুষ হওয়ার বছর। 2026 সাল তোমার নামের পাশে একটি নতুন পরিচয় লিখবে। যদি তুমি লড়ো, যদি তুমি ছাড় না দাও, যদি তুমি জিদ ধরে রাখো। আজই নিজের ভেতরে এই বাক্যটা গেঁথে নাও। যাই হোক না কেন, যত কষ্টই হোক, যত দেরিই হোক, 2026 সালে আমি সফল হবই। এই বাক্যটা শুধু বলো না, এই বাক্যটা মাথায় নিয়ে বাঁচো, এই বাক্যটাই হয়ে ওঠো। কারণ ইতিহাস অপেক্ষা করে না তাদের জন্য যারা দ্বিধায় থাকে, ইতিহাস লেখা হয় তাদের দ্বারা যারা জিদ ধরে রাখে।